পাইলে তো হয়, মারামারির কি দরকার? জিনিসপত্রের যে দাম। তোর আমার শিখাইতেছস ভাড়া কত? ভাড়া না দেন, না দিবেন। গাল দিলেন কেন? গাল দিব না তো আদর করুম। যাই বলেন, মারামারিটা থাপ্পড় দিলেন কেন? আপনারা দেখলেন তো? বদমাস, ভাড়া বেশি চাইলে আবার কমপ্লেন করস। ইউরে মেষের পালে সোনার মানুষ মেষের পালে, সোনার মানুষ উদয় আরব দেশে রে, উদয় আরব দেশে চলছে বনের পাশে রে। নবীজি দেখাইলেন সুপথ, আনলেন শরিয়াতি মারফত। ও আছে হাকিকাত তরিকাত, ও গো চার তরিকা নি আরে নবী, চার তরিকা নি আরে নবী। কোরাস বংশে আসে রে, কোরাস বংশে আসে চলছে বনে। আমি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, দেখেছিস সব বড় বড় বিল্ডিং উঠছে। সব রসাতলে গেল, যাচ্ছে তাই অবস্থা, যা মনে আসছে তাই করবে। এটা কেমন কথা? আরে বাবু, রাজনীতি করবি মানুষের উপকারের জন্যে, দেশের জন্যে, তা নয়। ও সবাই করছে ওই নিজের জন্যে। ও ত্যাগ ফ্যাগ করতে না শিখলে দেশ সেবা হয় না, বুঝলি রাবেয়া? সততা নিষ্ঠা ফিষ্ঠা মানুষের ভিতরে না থাকলে রাজনীতি হয় না। এ পোড়া দেশে সৎ মানুষের বড্ড অভাব। নীতি কথা শুনতে আমার আর ভালো লাগে না। পাবার কথা বলছিস? পাবে কোথা থেকে রে? মানুষ তো সব ইডিয়েট, বোকা। তুমি থামো তো, দেশ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। মনে এই দিকটা একটু দেখতে চুল করছে। শোনো, জনসন, ক্রুশ্চেভ, মাও সেতুং, নেহরু, লুথার কিং, সোকার্নো, হো চি মিন, সবার কাগজপত্র আমার এই ফাইলে আছে। বুঝলি, রিসেন্টলি ইয়াসির আরাফাতের একখানা চিঠি পেয়েছি, তুই দেখবি। এই কাগজপত্রগুলো বসে বসে তুমি দেখো, আমাদের দেখার দরকার নেই। মামনি, তোর মার আইডিয়া হলো যারা দেশের কাজ করে তারা কিছু পায় না। মিথ্যে কথা নয়, তুই বলতো। মা তোমাকে এমনি বলেছে মামা। হ্যাঁ, তাই বলে এমন কথা? দেখো মা, মামার কানে কত ময়লা। ও কি আর আজকের রে? 30 বছর ধরে জমেছে। লেনা, কি বলছো? খুব খিদে পেয়েছে, খাবার দে। রান্না হয়নি। কেন? টাকা নেই। ও, রেশন তোলা হয়নি। এনে আজকে দিনটা চালিয়ে নিস।
আজ কিছু হলো? না, হলো না। এত লোকের চাকরি হয়, তোর হয় না। এমএ পাশ করিয়ে তবে কি হলো? মা, শুধু বিদ্যে থাকলে আজকাল চাকরি পাওয়া যায় না মা, নিজের লোক লাগে। বেশ ভালো, আজ চুলোয় হাড়ি চড়েনি। তোর বাপের প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা ছিল, বসে বসে খেয়ে সব শেষ হয়েছে। এখন সংসার চলবে কিসে দিশে পাইনি। টাকার অভাবে মেয়েটার পড়া বন্ধ হয়ে গেল। ভালো ছেলে দেখে যে বিয়ে দেব তা হয় না। আমি কি করব? এদিকে তোর মামার কি যে অসুখ হলো বুঝিনে। না না, আমি আর পারিনি। তোর যা খুশি করগে। মুড়ি ভালোই লাগে, মাঝে মধ্যে খাওয়া দরকার। কি বলিস? সুইচটা অন করে দিয়ে যেত। রিনা শোন, এদিকে আয়, এখানে বস। আয়, কি হয়েছে তোর? তার খবর কি? দেখা টাকা হয় না। মার কাছাকাছি থাকিস, তোর ভালো হবে। বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা, সিংহের মতো আধো বোজা চোখে আমি কেবলই দেখেছি মিথ্যার ভিতে কল্পনার মশলায় গড়া তোমাদের শহর। আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী, বিদ্রুপের হাসি আর বিদ্বেষের আতশবাজি, তোমাদের নগরে মদমত্ত পূর্ণিমা। কি পড়ছো? এই টপিকটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। কোনটা? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। কই দেখি। আমার কাছে খুব কঠিন লাগছে। প্রথমে সব কঠিন লাগে, পরে ঠিক হয়ে যায়। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বুঝতে পারলে সোশ্যোলজির অর্ধেক তোমার বোঝা হয়ে যাবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আসলে ইম্পর্টেন্ট সাবজেক্ট। তার মানে সামাজিক স্তর বিন্যাস। এই যে দেখো, এ সম্পর্কে ম্যাকাইভার কি বলেছেন? তিনি বলেছেন যে ইট ইজ দ্য সেন্স অফ স্ট্যাটাস সাস্টেইনড বাই ইকোনমিক, পলিটিক্যাল অর ecclesiastical power and by the distinctive moods of life and cultural expressions corresponding to them. That draws class apart from class, gives cohesion to each class and stratifies a whole society. ম্যাকিয়াভেলির কথা কিছু বুঝতে পেরেছো? না। শোনো, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার জন্য সমাজে অনেক বৈষম্য দেখা যায়। এই বৈষম্য বা পার্থক্যের ফলে বিভিন্ন লেভেলের মানুষ এক একটা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। এসব কঠিন ব্যাপার আমার মাথায় ঢোকে না। কাল থেকে দেরি করে এলে আমি পড়তে বসবো না। সকালে একটু বাজার করে দিয়ে আসতে হলো। ভাইয়া কেমন আছেন? ভালো। আচ্ছা, এখন শোনো যে কথাটা বলছিলাম।
সমাজের মানুষ বিভিন্ন পর্যায়ে বিভক্ত হয়ে যাবার ফলে আজ শ্রেণী স্বার্থের দ্বন্দ্বে ভুগছে। ইটস এ গ্রেট প্রবলেম ফর হিউম্যান সোসাইটি অ্যাজ এ হোল। ধনতান্ত্রিক বলো আর সমাজতান্ত্রিকই বলো, আসলে পৃথিবীর সব দেশে ইকোনমিক কন্ডিশনের উপরই গড়ে উঠেছে সামাজিক কাঠামো। শুধু থিওরি বুঝলে চলবে না, বাস্তবে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখতে হবে। আশেপাশে তাকালেই দেখা যায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তের জীবনযাপনে, পরিবেশে, আচার আচরণে অনেক তফাৎ। আর এই বৈষম্য, এই পার্থক্যটাই হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। আপনার জন্য চা নিয়ে আসি? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আজকে এ পর্যন্তই। মতি, জি ড্রাইভারকে গাড়িটা ঘোরাতে বলো। আসসালামু আলাইকুম। হুম। কেমন আছি একরকম, তোমার চাকরি কি হলো? চেষ্টা করছি, দেখি। প্রফেসরই করলেই পারো। এখানে পাওয়া যায় না, মফস্বলে যেতে হয়। ফ্যামিলি আছে তো মুশকিল। তা তোমার মামা কেমন আছেন? যে মাথার গোলমালটা আবার বেড়েছে। চিকিৎসা করাও। আমার জানাশোনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন, তাকে বলে দেব। দেখি। শুনছো, আজ ফিরতে একটু দেরি হতে পারে। তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করো। ওর লেখাপড়া কেমন হচ্ছে? বোঝা সোজা কিছু? কনসেপশন ভালো। তোর পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে রে? এখনো 2 মাস বাকি। এই 2 মাস তোকে খুব খাটতে হবে, কি বলো? ভালো রেজাল্টের জন্য অবশ্যই প্রচুর পড়াশোনা করতে হবে। দ্যাটস রাইট। এখনো আমি ডেলি 8-10 ঘন্টা করে পড়ছি। আচ্ছা, দ্যাটস গুড। ওর সামনে পরীক্ষা, তোমার যদি অসুবিধা না থাকে ওকে উইকেন্ডে এসে পড়াতে পারো, কি বলো? চলি, দেরি হয়ে যাচ্ছে। লালু ভাই, আর বাঁচা যাবে না। আজ বাজারে গিয়েছিলাম, জিনিসপত্রের যা দাম। যারা বাঁচার তারা ঠিকই বাঁচে, মরবো আমরা। শহরে এত নারী হত্যা হচ্ছে, এর কারণ কি বলুন তো? আমার মনে হয় সম্পাদক সাহেব আছেন? আছেন, দেখুন। যা বলছিলাম, আমার মনে হয় এত নারী হত্যার মূল কারণ হচ্ছে অভাব, দারিদ্র। কেমন আছো? জি ভালো। বুদ্ধিজীবীদের আপোষমুখী মনোবৃত্তি সমাজে বৈষম্য আর অপরাধ প্রবণতার জন্ম দিচ্ছে। তোমার লেখার বিষয়বস্তু খুব ভালো, কিন্তু মুশকিল কি জানো? এই ধরনের লেখাটাকে আজকাল কেউ পড়ে না। 2-1 তো পড়বে। 2-1 পড়লে কি সমাজে কোনো পরিবর্তন আসবে? তা জানি না, তবে যা ঘটছে, যা দেখছি, আমি তাই লেখার চেষ্টা করেছি। তুমি যা লিখেছ বর্তমান অবস্থায় খুব দরকার। উচ্চবিত্ত ধনিক শ্রেণী বিদেশ থেকে আধুনিক টেকনোলজি আমদানির সাথে সাথে আমদানি করে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি আমদানির পেছনে কাজ করে তাদের বিকৃত রুচিবোধ, নৈতিকতার পরিবর্তে তারা নিয়ে আসে আমোদ প্রমোদের সস্তা উপকরণ। সব তো সত্য কথা লিখেছ দেখছি, কিন্তু বাবাজি, সাপ্তাহিক পত্রিকায় এসব লেখা টেখা ছেপে পত্রিকা চালানো যায় না। মানুষ আজকাল সেক্স, ভায়োলেন্স, ক্রাইম এইসব চায়। তোমার লেখার বক্তব্য 2-4 জন ছাড়া কেউ বুঝবে না। তোমার আগের লেখাটাও খুব ভালো ছিল। তুমি এক কাজ করো, অ্যাকাউন্টেন্ট সাহেব তোমার গত মাসের লেখাটার বিল টিল করেছে কিনা একটু দেখো। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে একদিন পর ছিলি কোথায়? আয় বস। না না, ঝামেলায় আসতে পারিনি। তুই কেমন আছিস? ভালোই। প্ল্যানটা শিগগিরই সাবমিট করতে হবে,
তাই রেডি করছি। তোর মা, লীনা, মামা সবাই কেমন আছে? আছে ভালোই। বুঝলি, পেন্টিংয়ের দিকে লিনার খুব ঝোঁক। নিজের থেকে যা আঁকছে মন্দ হয় না, কিন্তু রং টঙের আজকাল যা দাম। দামের কথা আর বলিস না। তা তুই এখন কি করছিস? আসিস না কেন? চাকরি খুঁজছি, এখনো পাইনি। যাও দু একটা পাওয়া যায়। বেতনের যা অবস্থা। তো তোর সংসার কিভাবে চলছে? আপাতত টিউশনই করছি, আর ফ্রিল্যান্সার সাংবাদিক হিসেবে দু একটা আর্টিকেল লিখে এই যা। তাতে চলে? কি করব বল। হাসান, 2 কাপ চা দিয়ে যা। দিচ্ছি স্যার। আজকাল সাংবাদিকদের যা দশা, সত্যি কথা লেখার স্বাধীনতা কি আছে? আমি তো বাইরে থেকে কাজ এনে বাসায় বসে করছি, বেশ চলছে। তো তুই এক কাজ করতে পারিস, বিজনেসের চেষ্টা করে দেখ। ফ্যামিলি চালাতে হলে কিছু করতে হবে তো। বিজনেসের পয়সা কই? সে জোগাড় হয়ে যাবে। টাকা যা লাগে আমার কাছ থেকে নিয়ে কারবার কর। আমার তো আর সংসার নেই। কি বিশ্বাস হচ্ছে না? তোকে 50,000 টাকা দেবো, কথা দিলাম। সুমিত, কিছু টাকা হবে? খুব দরকার। কেন, কি করবি? রেশন তোলা হয়নি। কত হলে চলবে? শখানেক। দাঁড়া দেখি। নে। যা বললাম একটু ভেবে দেখিস, তোর ভালো হবে। আর চলি রে। মনে থাকবে তো কথাটা? দেখি। নামুন স্যার, নামুন। লোকটোক কোথায়? সভাপদার্থের দল কিচ্ছু কাজ করেনি। ভক্তিতে শোনাবো আমি কাক পক্ষীদের নাকি? স্যার, বক্তৃতা শোনার জন্য আজকাল কেউ তো আর আসে না। আপনি শুরু করে দিন, দেখবেন 2-1 করে এসে যাবে। তোমরা পার্টি কর্মী এসব কথা কি করে বলো? আপনি দেখবেন স্যার, সব লোকজন এসে যাবে। আমি কখন দেখবো? সারাদিন এসব করবো নাকি? আমার পয়সা সব পানিতে গেল। যা এখান থেকে, অত ছাড়া। এভাবে তার পার্টি চলবে না। যত সব অপদার্থের। বুঝলেন স্যার, এই বক্তৃতা শুনতে শুনতে মানুষ হকারের বক্তৃতা মানে, তাই লোকজন আর আসে না। অযোগ্য প্রচার সম্পাদক। মাইক নেই, লোকজন নেই, তোমরা সব কি করো? এবার ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো। পোস্টার মারার কথা ছিল না কি? কিরে মুনির, তুই এখানে রাজনীতি করিস নাকি? ওই করে তো একজনের মাথা খারাপ। এদেশে আবার রাজনীতি আছে নাকি? মিটিং হবে তো লোকজন কই? আজকাল তো তোর সাথে দেখাই হয় না যে একটু আলাপ করব। তা তুই এখন কি করিস? ওই ফ্রিল্যান্সার সাংবাদিকতা আর টিউশনি। চাকরি খুঁজছিলি, কি হলো? চাকরি পাওয়া যায়, কিন্তু মফস্বলে যেতে হয়, বুঝলি? ও মানে ঢাকায় সবাইকে রেখে আমার পক্ষে, বুঝতে পারিস, সম্ভব নয়। একটা ভালো বিজনেস আছে, বুঝলি? টাকার দরকার। কি বিজনেস আছে? টাকা হলে বিজনেস হয়। টাকা হয়তো জোগাড় করা যাবে,
কিন্তু কিন্তু কি আছে, অত ভাবিস না, ব্যবসা কর, অভাব যাবে। তুই এক কাজ কর, কাল সকালে আমার বাসায় চলে আয়, আলাপ করব। সকালে তো? হ্যাঁ। চল, ঠিক আছে। কই স্যার, আমরা কি খালে থাকো? কিছু করলে কন, নইলে জায়গা। স্যার কিছু তো বলেন না, ফিসের ফিরে বলেন যে। এরা আবার রাজনীতি করে, ঘোড়ার ডিম। এই যে পাণ্ডব মিয়ারা মিটিং করছে আজকে, তার কোনো লোকজন নেই, অথচ পার্টি খুলে বসে আছে, কেউ তাকে চেনে না। গত ইলেকশনে নিজের বউ পর্যন্ত ভোট দেয়নি। এবার আবার কারা হয়েছে, জনসভা করছে। যার নিজের উপরে বিশ্বাস নেই সে চায় জনগণের ভোট। এ কেমন কথা? মিটিংয়ে লোক হয় না, আরে হবে কি করে রে? হ্যাঁ, তোমার দিকে কেউ তো ফিরেও তাকায় না। ওসব বাদ দিয়ে তুমি একটু ঘুমো। আমি তো ওদের মতো রাজনীতির জন্য রাজনীতি করেছি। দেশ সেবা করতে গিয়ে যতটুকু রাজনীতি করতে হয় তাই করেছি। ওরা তো মতলববাজ, শহরে বসে বসে রাজনীতি করে। আরে গ্রাম ছাড়া কি রাজনীতি হয়? লীনা, মামনি, এই দেখ না, সারা দুনিয়া জুড়ে মতলববাজদের আঁকড়া। হ্যাঁ, আফগানিস্তানের সমস্যা, ইরান ইরাক যুদ্ধ, হ্যাঁ সেই সমস্যা, ভিয়েতনাম কাম্পুচিয়া সেই সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিরীহ মানুষের ওপর অহেতুক নির্যাতন ইত্যাদি নানা প্রবলেম সারা দুনিয়া জুড়ে। হ্যাঁ, অভাব দারিদ্র হা করে বসে আছে এশিয়ায়, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায়। খোলা আকাশের নিচে নিষ্পাপ শিশু অসংখ্য পড়ে আছে, বৃষ্টি বাদলে ভিজছে। মামা এই পিঠটা ধরে রে। এইখানে এইখানে মামনি মামনি ধরে দে তো। ফিলিস্তিনের অসংখ্য নরনারী হাহাকার করছে, রাস্তাঘাটে গুলি খেয়ে খেয়ে মরছে। বিশ্ব বিবেক কি এখনো নীরব থাকবে নাকি মরেছে? মরুক 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 মরুক। মামনি, তুই যে এত ছবি টবি আঁকছিস, এগুলো কি কোনো কাজে আসবে? হ্যাঁ, তোমার চিন্তাই ঠিক মামা, দেশের মানুষ তো বুঝতে পারে না। লিনু, তোর মামাকে ঘুমোতে দে, সারা রাত ঘুমোয়নি। বুঝলি, চারিদিকে হিংসা বিদ্বেষ, সত্যনিষ্ঠ মানুষ নেই বললেই চলে। কে কার ক্ষতি করবে তাই নিয়েই সবাই সবাই ব্যস্ত। দেশের মানুষের ভালো কেমন করে হবে? হ্যাঁ, সব 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 কমপ্লেন আমার কাছে আছে। তোরা দেখবি? হ্যাঁ, তোরা দেখবি? তাহলে দেখ, এই 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 দেখ 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 দেখ।
এ কি করছো? এগুলো ছেড়ছো কেন? ডিসিশন নিয়েছি চাকরি করবো না। এসব রেখে কি হবে? তবে কি করবে? দেখি কি করি। ভাবছি ব্যবসা করব। ঘাবড়ে গেলি বুঝি? ওই যে সুমিত আর্কিটেক্ট টাকা দেবে বলেছে। কত টাকা দেবে? সে তুই শুনে কি করবে? দেবে ব্যবসা করার মতো। টিউশনিটা ছেড়ে দেবে? না, আপাতত করব। চাকরি হয় না, তাই ভাবছি ব্যবসার চেষ্টা করে দেখি। বুঝলি, টাকার দরকার আছে। মামার চিকিৎসা করাতে হবে, তোকে আবার ভর্তি করাবো ভাবছি রে। আমি আর পড়বো না। কেন? চাকরি করব। তুই চাকরি করবি? তুমি তো অনেক চেষ্টা করলে। মাথাটা খুব ধরেছে, একটু শোবো। লেনা, সংসার নিয়ে তুই কিছু ভাবিস নে। ভাইয়া, মাথাটা টিপে দেবো? না। কাপড় বদলাবে না? চাদরটা গায়ে দিয়ে দে। এলিনা, মুনিরকে ডাক নাস্তা খেতে। বস। মা, হ্যাঁ, চাকরি টাকরি আর খুঁজবো না, ও হবে না। কি করবি? ব্যবসা করবো ঠিক করেছি। টাকা দেবে কে? সুমিত দেবে। কোন সুমিত? এলিফ্যান্ট রোডে থাকে যে আর্কিটেক্ট বন্ধু। কি ব্যবসা করবি? এখনো ঠিক হয়নি। কে এত সকালে? তুই বস, আমি দেখছি। ও তুই আয় আয়। তা এত সকালে নাস্তা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। তুই বস, আসছি, বস। আচ্ছা। কে রে? ওই সাদিক। তার সঙ্গে তোর কি? বিজনেসের ব্যাপার। সে তো ভালো ছেলে নয়, জুয়া টুয়া খেলে শুনেছি। তোর কারবারের দরকার নেই, চাকরির চেষ্টা করগে। দরকার হলে আরো একটা টিউশনি করব, তবু চাকরি খুঁজবো না। ওর সম্পর্কে তোমার এত খারাপ ধারণা কেন মা? ও তো ভালো হয়ে গেছে, বিয়ে করে সংসার করছে। তবু ভেবে দেখিস। ভেবেছি, টাকার দরকার। লেনার বিয়ে দিতে হবে, মামার চিকিৎসা করাতে হবে, অনেক প্রবলেম মা। সুযোগ যখন পাচ্ছি চেষ্টা করতে আপত্তি কি? লিনা, বাজারের থলেটা দে, আসার সময় বাজার করে আনিস। থাক, লাগবে না। বাজার আনবে না? আনবো। লিনা, পাকঘরটা পরিষ্কার করে তোর মামার লুঙ্গি আর বিছানার চাদরটা ধুয়ে দিস। আমার আর্কিটেক্ট বন্ধু সুমিত, তুই তো চিনিস। ও 50,000 টাকা দেবে বলেছে। তাহলে তো ভালো বিজনেস হবে। চলছে
গুলশানের 2 নম্বর সে কিন্তু একসঙ্গে টাকা দিতে পারবে না। গ্যালারিতে ইনস্টলমেন্টে দেবে। প্রদর্শনীতে কাঁদি। 43টি চিত্রকর্ম দেখানো কিন্তু আজ সকলে ব্যবসাটা কিসের? বিদেশের লোক পাঠানো। Oh, what kind of man you are? I'm searching you like anything. খুঁজে খুঁজে হয়রান। ইউ কেম ইন লেট, সুতরাং খুঁজতেই হবে। ও হ্যাঁ, আমার বন্ধু মনির এমএ পাস, ওনাকে আমার কারবারে ঢোকাচ্ছি। Oh, good thinking. Wise decision. আর হ্যাঁ, আমার কমিশন এজেন্ট মিস্টার রমিজ পার্টি ফার্টি ধরার ব্যাপারে একদম এক্সপার্ট। চল চায়ের দোকানে বসি। হ্যাঁ চল, আয়। ও হ্যাঁ, যা বলছিলাম, ম্যান পাওয়ারের বিজনেস আমার একদম মুখস্থ। বস। এই 3টে চা আর 3টে কেক পাঠাও। গ্লাস ধুয়ে পানি দিস পিচ্ছি। আমি এ পর্যন্ত মোট 75 জনকে কুয়েতে পাঠিয়েছি। এ মাসে আরো 25 জন যাবে। পানি দাও। ভেরি ইন্টারেস্টিং বিজনেস মনীষ সাহেব, মজা আছে। আরে এখন বাংলাদেশে এটাই একমাত্র প্রফিটেবল Yes, বিজনেস। yes. কিছু টাকা খাটাতে পারলে কেল্লা ফতে। আপনি কিচ্ছু ভাববেন না, আমরাই সব করব। আজিমপুরে অফিস নিয়েছি, তুই শুধু আমাদের সাথে থাকবি। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে ওনার? কি হয়েছে আপনার? ভেজাল ভেজাল খেয়ে অবস্থা। সিটামল ট্যাবলেট খান, ইট উইল গো। দূর, ওটা তো জ্বরের ট্যাবলেট। ওই হলো, একটা খেলেই হয়। ও আপনি না। ওটা যাক না। চল চলুন। हमार नहीं के जाए तो आदमी अच्छा नहीं। নে ধর, ভয় করিস নে, সাবান টাবান কিনিস। नहीं बाबू नहीं। নে নে ধর, এত লজ্জা কিসের? শোন, বিকেলে এখানে থাকিস, তোকে নিয়ে যাব। কোথায় যাচ্ছেন? তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ? গাড়িতে উঠুন। পত্রিকা অফিসে কাজ আছে, তুমি যাও। কাল পড়াতে যেতে পারিনি, কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়নি। কই উঠুন, আমি আপনাকে পৌঁছে দেবো। না না, তুমি যাও। আসুন না, একই পথে যাচ্ছি তো। না, আমি কাল পড়বো না, বেড়াতে যাচ্ছি। একটা ঝালমুড়ি দেখি, আমি একটা আইসক্রিম খাবো। আমি ক্লাসে গেলাম। আমি জানতে চাই দাও আইসক্রিম দাও। আমাকে আপনি জানতে দিকে আমারে দাদা কতগুলো তুই আমি ক্লাসে গেলাম সব সময় আমার জন্য।
সাহেব আছেন? যা ডেকে দে। কিরে, কি খবর? আচ্ছা, এদেশে একটা জীবনের দাম কত বলতো? তার মানে? না, কিছু না। অফিস পেয়েছিস? আজিমপুরে একটা ঘর পাওয়া গেছে, আপাতত চলবে। গুডউইল বাড়লে পরে মতিঝিলে শিফট করব। এখন শুধু টাকা। তো ব্যবসা তুই একা একা করবি তো? না, সাদিকের সঙ্গে। সাদিক আগের মতো নেই তো? না, এখন বেশ ভালো হয়েছে। আজ 25,000 টাকার একটা চেক নিয়ে যা, পরে আবার নিস। ঠিক আছে। নে সিগারেট খা। রান্না হবে হবে হবে, এত ভাবছিস কেন? আর মনে হয় এসে পড়বে। বাজার আনিসনি? জি না মা, মানে আসলে মা, আসলে না আমার কোনো উপায় ছিল না। রাস্তার পাশে একটা ছেলে না খেয়ে পড়েছিল, তাকে টাকাটা দিয়েছে। খুব ভালো করেছো। এখন সবাই উপোস থাকো। দাতাগিরি ফলাতে গেছে, নিজের জোটে না আবার অন্যকে দান করে। লিনা শোন, তোর সকিনা দাদির কাছ থেকে আমার নাম করে 1 সের চাল কর্জ আনবি। বলবি 2-1 দিনের মধ্যে ফেরত দেব। আমি কিন্তু বাবাজির কোনো দোষ দেখিনি। মানুষের উপকার করেছে, খুব ভালো কথা। তবে বেগারিকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। বেগারি যাতে না হয় সেই ব্যবস্থা করা দরকার। কি চাই? আমি একটু মুনিরের কাছে এসেছিলাম। তা কি করা হচ্ছে? জি মানে ছোটখাটো ব্যবসা করছি। আজকের খবরের কাগজ পড়েছ? জি না, এখনো পড়িনি। এখনো পড়নি? এসো এসো। মামনি, মা মনিরকে একটু ডেকে দে তো। এই দেখো, 83-84 সালের জাতীয় বাজেট পেশ, রাজস্ব খাতে 931 কোটি টাকা উদ্বৃত্ত, উন্নয়ন খাতে 3,483 কোটি টাকা। এবার বাজেটে রপ্তানি নীতি একটু ব্যতিক্রম বলে মনে হচ্ছে। দেখো এই দেখো, ইহা রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের মধ্যকার ব্যবধান হ্রাসে সাহায্য করিবে। খুব ভালো কথা, মজার ব্যাপার। এসব বসে বসে পড়ি। কিন্তু বাবাজি, উৎপাদনে যদি তেমন না হয় তাহলে তো এদের উপর নির্ভর করতে হবে। ঢাকায় মধ্যবিত্ত জীবনযাত্রার ব্যয় 5.2 বেড়েছে 1 বছরে। আয় বেড়েছে মাত্র 1.3। আবার দেখা যাচ্ছে আয় বাড়ার সঙ্গে সঙ্গে লোক সংখ্যা বেড়েছে 7 লাখের উপর। অবস্থাটা ভেবে দেখো। তবে উন্নয়ন খাতের
টাকাগুলো ঠিক মতো ব্যয় করতে পারলে দেশের অনেক উপকার হবে। জি, টাকা ঠিকই কাজে লাগবে মামা, নইলে দেশে ক্রমশ উন্নতি হবে কি করে? তবে সুযোগ সন্ধানী মধ্যবিত্ত শ্রেণীর হাতে টাকা পড়লে মুসিবত আছে। এই দেখো, আমার এইখানে 30 বছরের বাজেট আছে, দেখবে? এত দেরি করে এলি? তোর না আরো সকালে আসার কথা ছিল। না মানে হঠাৎ একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। ব্যবসা ট্যাবসা বোঝা আমার জন্য খুব মুশকিল। তুই একটু বস, আমি মাকে বলে আসি। আচ্ছা। মানে কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে? ঠিক আছে ঠিক আছে। এই বাপরে। মা, আমি যাচ্ছি। তোর ব্যবসার কি হলো? আরম্ভ হচ্ছে। তোর মামার ওষুধ আনতে হবে, 10টা টাকা দিয়ে যা। ও, এই নাও। তুমি তো ঘাবড়াও কেন বলো তো? আমার উপর বিশ্বাস রাখো, আমি যা করছি ভালোর জন্যই করছি। তুমি দেখো কত যে ভালো সে তো দেখতেই পাচ্ছি। আপনার কেসটা নিয়ে আমি স্পেশালি মাথা ঘামাচ্ছি, একদম ভাববেন না। দেখবেন সবার আগে সৌদি গিয়ে বসে আছেন। টাকা পয়সা যা লাগে নিন, আমি যেন যেতে পারি। আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন, কথা আছে। আসছি। অফিসটা একটু সাজানো দরকার, কি বলিস? বসুন, সাহেব এসছেন, ঘাবড়াবেন না, ব্যবস্থা হবে। আপনি যখন বলবেন আপনার ওটা সময় মতো পেয়ে যাবেন। আস্তে, সাদিক সাহেব যেন বুঝতে না পারেন। আপনারা যান যান, আপনিও যান। এই নে 25,000 টাকার চেক। যত তাড়াতাড়ি পারিস বাকিটা দিয়ে দিস। বুঝলেন, এসব কারবার পাবলিসিটি আর জাঁকজমকের উপর টিকে থাকে, তাই টাকার দরকার। 2 দিনের মধ্যে দিচ্ছি। ডিট করবি কবে? ডিডে কি হবে? বিশ্বাসই সব। আচ্ছা, তুই যখন বলছিস করা যাবে এখন। আচ্ছা, গতকালের লোক দুজন এসেছিল। আসবে আসবে। আসসালামু আলাইকুম। আসুন, বসুন। ও, কাগজপত্র, ফটো টটো সব এনেছেন? জি এনেছি। আমার তো অভিজ্ঞতা সার্টিফিকেট নেই। না না, সবই লাগবে। আপনি নেই ইলেকট্রিকের? জি, ঠিক আছে, বাকি সব করে নেব খন। আর হ্যাঁ, সৌদি আরব আর কুয়েতের জন্য 50,000 করেই লাগবে। সবাই নিচ্ছে, এর কমে আজকাল আর পোষায় না। কতদিনের মধ্যে পাঠাবেন? এই ধরুন 1 মাসের মধ্যে। তবে 15,000 অগ্রিম লাগবে। পাসপোর্ট, ভিসা, এনওসি নিয়ে দৌড়াদৌড়ি, ভ্যারাইবল। বিদেশের লোক পাঠানো বড় ভেজালে কাজ, ভেরি টাফ। কাজ কুইক করার জন্যেই শুধু অ্যাডভান্স নেই, কি বুঝলেন? মেডিকেলের পর আবার কিন্তু 20,000 টাকা দিতে হবে, বুঝলেন? কোনো অসুবিধা হবে না তো? টাকা যা লাগে দেব। আরে না না, ঘাবড়াবেন না। বাকি টাকাটা না হয় প্লেনে উঠবার আগে দেবেন, তাহলে গ্যারেন্টি তো? জি। চল ওঠা যাক। ওই কথাই রইল। আচ্ছা, চিন্তার কিছু নেই, হয়ে যাবে। না না, তোদের এসব কারবার বুঝতে সময় লাগবে, যা দেখছি। ওকে, আমি চলি। আচ্ছা। এখন একটু অসুবিধে হবে, তবে 2-1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ও কালা শেষ। ওকে, চলি।
দেশে তো এরকম হাল আছে, ধরতে পারেন না? পারবেন না, পারবেন না। ইম্পসিবল, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আর লোকটা পাগল নাকি? মতলবের পাগল, কথাই কইছে। কালকে আমি ঠিক সময় আসবো। আজ তো যেতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আমি কাল বেড়াতে যাব। বেড়াতে গেলে আজকে যাও। আমি আজ একটু ঝামেলায় আছি। আপনি আমার সাথে কাল বেড়াতে যাবেন। বেড়াতে যাব? বেড়ানোর সময় কোথায়? মাঝে মাঝে বেড়ানোর দরকার আছে, শুধু পড়লে তো আর চলবে না। কি বললে? তাছাড়া আপনার ছাই ভস্য সাবজেক্ট আমার মাথায় একটু ঢোকে না। সকালে ঢুকবে। আচ্ছা এখন রাখি। এত সাজগোজ কার জন্যে? ভাবি একটা হেয়ার ব্যান্ড দাও না ভাবি। হেয়ার ব্যান্ড নাই। জানি তুমি কোথায় যাচ্ছ। ভার্সিটি ফাংশনে। যে রোদ, মুছে যাবে। ইউনিভার্সিটি তো বন্ধ, আজ ইলেকশন। সত্যি ভাবি, বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি। মেয়েকে বুঝিয়ে বলো ভাই যেন কিছু না বলেন। কই আমার হেয়ার ব্যান্ড দিলে না? দি। দুপুরে কিন্তু বাসায় খেও। আমার ঠিক নেই, তোমরা খেয়ে নিও। বিদেশি দালাল কথা! সারা বিদেশি দালাল কথা! আলাস খান খা! সারা মুড়া কথা! মনে এক গ্লাস পানি দে। ইস, ঘামে সব ভিজে গেছে। কোত্থেকে এলি ভাইয়া? ইউনিভার্সিটির সামনে আবার গ্যাঞ্জাম লেগে গেছে। তাই দৌড়াতে দৌড়াতে অবস্থা। আমি ভাবলাম বুঝি এতদিন একটা হিললে হলো। আরে হাসছিস কেন? যা এখান থেকে। ইয়ার্কি করার আর সময় পায় না। অনুন্নত দেশগুলো উন্নত দেশের উপর মোরলেস নির্ভরশীল, থাকতে বাধ্য। অভাব অনটনের কারণে গরিব দেশগুলো সম্পদশালী দেশের মুখাপেক্ষী হয়ে থাকে। দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে পরের সাহায্যের দরকার হয়। হ্যাঁ, কি হলো? ক্লিয়ার নাকি আবার বলবো? কাল সকালে বেড়াতে যাবার কথা ছিল। ঠিক আছে, পড়ান। পড়াবেন না, আবার বেড়াতেও যাবেন না। সাহায্য মানে দান, এই এটা খারাপ নয়। অবশ্য যদি কেউ 2-3 বেশি সাহায্য করে তাহলে বুঝে নিতে হবে বিনিময়ে সে একটা কিছু চায়। একজন আরেকজনকে সহযোগিতা করবে না কেন?
যেমন আপনি আমাকে পড়াচ্ছেন, আপনাদের সঙ্গে আমাদের জানাশোনা আছে। এটা তোমার আমার ব্যাপার নয়। অবশ্য রাষ্ট্রের ব্যাপারে সহযোগিতার একটা ব্যাড সাইড আছে, সেখানে প্রথম থেকে একটা উদ্দেশ্য কাজ করে। শোনো, কোটটা নিয়ে যাও। আমার কেমন যেন ভয় হয়। ভয়? ভয় হচ্ছে তা ওকে বেড়াতে অ্যালাউ করছো কেন? আমি কি করব? তুমি নিষেধ করো। আমার মনে হয় জাফরি এই মাসে জার্মানি থেকে ফিরবে। কোনো গ্যারান্টি পেয়েছো? নাও তো আসতে পারে। অত ভাবনার কি, মনির তো আছে। ওর টাকা পয়সা নেই, অন্যের কথা বলো। টাকা পয়সা নেই, গরিব, একথা সত্যি হলেও তার ফ্যামিলি স্ট্যাটাস আছে, সে শিক্ষিত ছেলে। স্ট্যাটাস রক্ষার জন্য টাকারও দরকার আছে। তুমি হয়তো ঠিক বলেছ, তবে আমার কথাটা আবার একটু ভেবে দেখো। আমরা তো ভালোই আছি, একজন আরেকজনকে কাছ থেকে দেখছি, জানছি, তবে ওদের লাইফ আমার একদম ভালো লাগে না। দেশ গড়তে গেলে প্রথমে ট্র্যাডিশনাল সিস্টেম ভাঙতে হবে। সিস্টেম ভাঙা না দাম্পত্য অশান্তি বাড়ানো? তুমি তো বলছো দাম্পত্য জীবনের কথা, আমি বলছি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংকটের জন্য। তোমার ব্যাপারটা অনেক পরে আসছে। রাখো। আসসালামু আলাইকুম। বসো বসো। পড়া শেষ হলে শুনে যেও। ঠিক আছে। মানুষ মানুষকে ভালোবাসবে, তা না হলে মানুষ সুন্দর সমাজ গড়বে কি করে? তুমি নেবে না? আসলে ট্র্যাডিশনাল সিস্টেম না ভাঙলে দেশকে স্বাবলম্বী করে তোলা মুশকিল। যাই বলো, সিস্টেম চেঞ্জ করতে গেলে সৎ, মেহনতি, চরিত্রবান লোক দরকার। এখন আমার বেলা নহিয়া সুমিত, সুমিত। তুই এটা এখনো শেষ করতে পারিসনি? এই যে দেয়ালটা দেখছিস, এর দুটো দিক আছে। ভেতরে ঘর, বাইরে বারান্দা। মানুষের জীবনও তেমনি দুটো দিক রয়েছে। এসব কি বলছিস? না, কিছু না। কি ব্যাপার? তুই আজকাল বেশ ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করেছিস। মৃত্যু সবার জীবনে আসে। তা তোর অফিস ডেকোরেশন হয়ে গেছে?
আরো কিছু টাকা দরকার। কখন? কাল সকালে হলেও চলবে। একটু ওয়েট কর, এটা সেরে নি। সাদিকের সঙ্গে একটা ডিড অফ এগ্রিমেন্ট করে নিস। আচ্ছা। জমি বেচা টাকা ব্যাপার কি ব্যাপার? আপনাদের যে দেখাই যায় না, অফিসে তালা বন্ধ থাকে। দেখি সাদেক সাহেবটা গেলেন কোথায়? অফিস খুলে যে বসবো, আমার কাছে চাবি নেই। গত মাসে জেদ্দা পাঠানোর কথা ছিল, কিন্তু কই, মাসটা গেল, না পারলে টাকা ফেরত দিন। আমি হলাম গিয়ে কমিশন এজেন্ট, আমি কি করব বলুন? আমরা আপনাকে ধরবো, এখানে আমাদের আপনি এনেছেন। তাই এনেছিলাম, ওরা এলে আপনাদের কেস আমি বুঝিয়ে বলবো। অলরাইট, আপনারা এখন কোন দিকে যাবেন? মতিঝিলে। ও, তা আপনারা একটু ওয়েট করুন, সাদেক মে কাম। আমার এক জায়গায় সামান্য দরকার আছে, ঘুরে আসি। তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন? তোর মোটেই ভালো না। তোমার? ওই অবস্থা। তাই নাকি? তোমার বইটা আনতে ভুলে গেছি, কিছু মনে করো না যেন। ঠিক আছে, ওটা রেফারেন্স হিসেবে পরে ব্যবহার করব। চলো চলো। অসুবিধা ফিল করলে বল, কাল বাড়ি যাচ্ছি, তোকে নিয়ে যাই। না ভাইয়া, এখন কোনো অসুবিধা নেই, তুমি আব্বাকে বুঝিয়ে বলো। রিক্সা যাবে? ধানমন্ডি 8 নম্বর। রফিক স্যার নিজে 10 টাকা লাগবে। তার সাবজেক্টও বড়ি। এখান থেকে ব্রিজ পর্যন্ত 10 টাকা ভাড়া? ইতিহাসের কচকচানি আমার একদম ভালো লাগে না। বসে থাক, সংসার চলবে ভালো। কিন্তু হ্যান্ডসাম। বাদে না মা, বাদে বাদে না। তোর বাবার কাছে ভাত চাইবার মানুষ না, আমারে দাস কেন? মাইশের বাড়িতে বান্দিগিরি কইরা পোলা পান্ডে খাওয়াইতাছি, ভাত দাস না, কাপড় দাস না। মাতালে ঘরে ফেরো। বাইরে মাগি বাইরে, নলে গলা চিপে দিয়া দেবো। কই যাবো? যেটা কাম করতে এসেছি গোবার জায়গা। বেরো মাগি বেরো, এবারে ঢুকবার পারবি না। আজকাল শরম নাই, ঘর করবার চাই। তোর তালাক দিলাম। আমার কাছে তালাক দিলাম, কত সাবাস তোর। দোষ করে কথা কইবি না কইলাম। কইতনে কান কথা হইলে আমার তালাক দিবার স্যার। যেখানে কাম করতে সেই সব গোবার জায়গা, এবারে ঢুকবার পারবি না। আজকাল শরম নাই, এবার ঘর করবার চাই। বাইরে আমার গেল। এত দেরি হলো? এক বন্ধুর বাসায় গেছিলাম, ব্যবসা ট্যাবসা করা যায় কিনা দেখি। কিসের ব্যবসা? এক্সপোর্ট বিজনেস। বসুন না। কি এক্সপোর্ট করবেন? মিডল ইস্টে মানুষ রপ্তানি। বিজনেসটা খুব জমেছে। ভাইয়ার কাছে শুনেছি এই ব্যবসার পরিবেশটা নাকি বেশি সুবিধের নয়, সবাই অ্যাডজাস্ট করতে পারে না। তা হয়তো করতে পারে না, নিজের জন্য অ্যাডজাস্ট করে নিতে হবে। টিউশনি ছেড়ে দেবেন? ওটা সময় মতো ছাড়বো। আমার কিন্তু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এখনো বোঝা হয়নি। টপিকটা একটু কমপ্লিকেটেড, আরো কিছুদিন পড়াবো। তবে তুমি মনোযোগ না দিলে ওটা শেখা হবে না। ছাত্রদের জন্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন খুব ভালো সাবজেক্ট, ওটা শেখার দরকার। দেবদাস আর অষ্টম এডওয়ার্ডের ভেতর সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কিচ্ছু কাজ করেনি। ভাইয়া আপনার খুব প্রশংসা করেন। চলুন না, ওদিকে একটু বেরিয়ে আসি। তারপর ভাইয়া আর কি বলেন? ভালো। জানি না ভাইয়া আপনাকে এত পছন্দ করেন কেন। তোমাদের ফ্যামিলির সঙ্গে আমাদের পুরনো একটা সম্পর্ক রয়েছে, তাই ভাইয়া এসব কথা বলেন। পার্বতী দেবদাসকে চিনত না? পার্বতীর পরিণতিটা কি ছিল? আর্থ সামাজিক স্তর সম্পর্কে না জেনে পার্বতী বোকার মতো ভালোবেসে ট্র্যাজেডি ডেকে আনে। এই ট্র্যাজেডিতে সুখ আছে।
যা বলছিলাম, বিয়ের ব্যাপারে ম্যাথামেটিক্যাল হিসেব চলে না। 10 বছর যখন ওয়েট করেছো, আর একটু কষ্ট করো, অফিসে প্রমোশনটা হোক। ভাইয়া আমাকে কথা দিয়েছে 2 মাসের মধ্যে আমাকে বিয়ে দেবে। তুমি ভাইয়াকে ব্যাপারটা খুলে বলো, উনি নিশ্চয়ই বুঝবেন। কি চুপ করে রইলে? কথা বলছো না যে? ঠিক আছে, বিয়ে দিলে করো, আমার কোনো আপত্তি নেই। তবে আমি এস্টাবলিশ না হয়ে এ রিস্ক নেব না, তা বলে দিচ্ছি। ওকে? একদিন পর তুমি কথা বলতে পারলে? যা বলার বলেছি। শিল্পীর ভাবনা, তার মনের ইচ্ছা, প্রেম যতটুকু সম্ভব তার তুলিতে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। তা ঠিক, তবে সেটা মানবতার পক্ষে কতটুকু সেটা দেখতে হবে। কখনো কখনো পারে না, তবু ভালো। ও তো অন্তঃসারশূন্য, নিরেট, পলিশ, চকচকে জীবন। নিরেট, পলিশড, তবে আপনার মতো গম্ভীর নয়, অনেক চঞ্চল, প্রাণবন্ত। আজকাল ওদের মতো মানুষরাই সমাজের সব জায়গা দখল করে নিচ্ছে। বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যানের চকলেট ক্রিম সোলজারের মতো আর কি। চকলেট ক্রিম সোলজার রায়নাকে খুব ভালোবাসে। তা বাসে, তবে যাই বলো, চকলেট ক্রিম সোলজার জানলা টপকে না ঢুকলে কিচ্ছু হতো না। জানলা টপকে তাকে ঢুকতেই হতো। আচ্ছা, ওই যে ভদ্রলোক গেল, তাকে দেখে তুমি কি ফিল করলে বলো তো? লোকটা বেশ টল, সাউন্ড হেলথ, কমপ্লেকশন ফেয়ার, সব দিক দিয়ে হ্যান্ডসাম, কিন্তু খোড়া। একটা ঠ্যাং নেই তো কি হলো, এমনও তো হতে পারে সে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, সাহিত্যিক, কবি, কিংবা একজন বৈজ্ঞানিক। মানুষের গুণগত দিক বাদ দিয়ে শুধু ঠ্যাং নিয়ে থাকলে চলবে? খোড়াকে খোড়া বলবো না তো কি বলবো? ওকে ওকে তুমি জ্ঞানী বলো। আল্লাহ জানি লোকটা খোড়া না জ্ঞানী। আমার মনে হয় প্রেম করতে গিয়েই কেউ ঠ্যাং ভেঙে দিয়েছে। প্রেমের সঙ্গে ঠ্যাংয়ের সম্পর্ক কি? না, আপনি বললেন কি না লোকটা জ্ঞানী হতে পারে, তাই আমি ভাবলাম লোকটা প্রেমিকও হতে পারে। বাড়িটা প্রায় কমপ্লিট, মাস তিনেকের মধ্যেই চলে যাব। পরিবেশের দিকে খেয়াল করছো না কেন? গুলশানের বাড়িটা করে ফেলো, ছেলেপুলে হলে মানুষ করতে হবে না। হবে হবে, সব হবে। ড্রাইভার, গাড়ি থামাও। কি ব্যাপার? বিল্টু, বিল্টু, ও বিল্টু। মা, তুমি কোথায় থাকো? ভালো আছিস? মিনি কেমন আছে রে? আমরা ভালো আছি মা। মিনিকে দেখিস বাবা। ড্রাইভার, গাড়ি ছাড়ো।
দিয়েছি, কোনো অধিকার নেই আমাকে আটকে রাখার। আটকে রাখবো কেন? চলে যাবে সে তো জানি। জোরে না চাচালেই তো হয়। আমার ফ্যামিলির আত্মসম্মান আছে। তুমি একটা মানুষ, তোমার আবার আত্মসম্মান বোধ? শম্পা, গেট আউট। ব্রুট, ছোট লোক, মিথ্যাবাদী। তুই সর। মা, প্রাণ কাঁদে রে, ফাইন, ভেরি নাইস। এইগুলোকে দেখছি তুমি একেবারে জীবন্ত করে তুলেছ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আসমা, এই পুতুল, মতি, আইফি, তুমি, আমি সবাইকে নিয়ে বাড়িটাকে তুমি জীবন্ত করে তুলেছ। কি হয়েছে মা? মামাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কখন থেকে? বিকেল থেকে। তুমি কাঁদছো কেন মা? কেঁদো না, মামাকে আমি খুঁজে আনছি। তুই কোথায় ছিলি? বিকেলে খুব বেশি কথা বলছিল, ধরে এনে মাথায় পানি দিয়েছি। এইখানেই বসেছিল। আমি যে পাকঘরে গেছি, এসে দেখি নেই। কাঁদছো কেন? তুমি একদম ভেবো না মা, মামা আশেপাশে কোথাও আছেন, খুঁজে পাওয়া যাবেই। Into that heaven of freedom, my father, let all mankind awake. কাণ্ড জ্ঞানী তোর ভেবেছো কি? হ্যাঁ, ভেবেছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, এটা নিয়ে ঘুটুর ঘুটুর, ওটা নিয়ে ফিস ফিস। কোয়াইট এয়ারওয়েজ। মানুষ নিয়ে রাজনীতি করো না খেলো? হ্যাঁ, মানুষকে কি দাবার গুটি পেয়েছো? হ্যাঁ, মানুষ কি প্রাণ? হ্যাঁ, মানুষ কি প্রাণহীন পদার্থ যে তোমার ইচ্ছে মতো তাকে তোমাকে যেমন খুশি দাবার গুটির মতো চাল দিলেই চলবে? বাস্টার্ড, অল বাস্টার্ড উইল সেন্ড টু দি জেল। এই তোর কথাকার। হ্যাঁ, আমি বলি ওসব কথায় তোমরা কান দিও না। জমি ছেড়ে দিলে কি হয়? হ্যাঁ, দে আর ডিস্ট্রয়িং দিস প্ল্যানেট। ওয়ার এন্ড পিস এক জিনিস নয় রে বাবা। তোরা বললি হলো, সীমা লঙ্ঘন করো না। রিমেম্বার। এমন লোকের কি দশা দেখুন তো। কি বললে? আমি বলছিলাম আপনি। তোর মরে যা। আমি কি করব? আমি কি করব? It's not the time to talk to people who are not aware of themselves. প্ল্যানটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনি খুশি হয়েছেন, আমি তাতেই স্যাটিসফাইড। তবে কি জানেন, কাজ একটু মন দিয়ে করলে
সেটা ভালো হবেই। সত্যি করে বলো তো, মনির কি তোমাকে কোনো কথা দিয়েছে? কিসের কথা? বিয়ের ব্যাপারে কোনো আলাপ হয়নি? না তো। জাপসির সঙ্গে এনগেজমেন্ট হয়ে আছে, যেন অন্য কোনো ঘটনা না ঘটে, মনে রেখো। আমার কিন্তু ভয় হচ্ছে সাদিক, এ মাসে আরবে লোক পাঠাতে না পারলে পার্টিরা কিন্তু কেলেঙ্কারি করবে। আরে যা, এসব ব্যবসা এরকমই, কথা মতন কেউ কাজ করে না। কিন্তু তুই বুঝতে পারছিস না। আহা, এনওসি না এলে আমরা কি করব বল? কিন্তু কাউকে কথা দিলে সে কাজ করা উচিত। তুইও তো ঘাবড়াচ্ছিস কেন? এসব কাজ উচিত বিরোধী, ঘাবড়ালে চলবে কেন? মামা, আরে ভাই ঢাক্কান কেন? এমনি দেখতে পারে না? আরে আরে কি করে? আর সামনে যায় ম্যানুয়ালে ঢাকনা সব চুরি হয়ে যায়, এখানে ফেলাইবো না তো কই ফেলাইবো? যেমন করে দেখতেছে মানে এই লোকটার কে হইব। সাহস বেড়ে গেছে, পারবো না দেখে তো পারে। ইস, লোকটারে কারা মাইরে ফেলাই দিয়ে গেছে। দেখি 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 একটু দেখি। দেখছিলি কেন ব্যাকল মানুষ কোনায় মুতির? ও বাবুরে দেখছিলি কথা নেই মুতি বাসাইছে। আমি আই হ্যাঁ রিক্সা। নাসের, নাসের শোনো, আমার একটা কথা ছিল। যা বলার তোমাকে তো বলেই দিয়েছি, আমার আর কিছু বলার নেই। আমি মরে যাব। মরলে আমি কি করতে পারি বলো? তোমার কিছু করার নেই। এ কি বিপদ? ভালোবাসলে বিয়ে করতে হবে এই কন্ডিশন নিশ্চয় ছিল না। এ ব্যাপারে ফার্দার বিরত না করলে আমি খুশি হব। আর এই বিষয় নিয়ে মাথা খাওয়াবার সময় আমার নেই, কাজ আছে, চলি। তাই বলছো? সায়েন্স পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে টাকার পাহাড় বানানো যেত। ঠিকই বলেছেন ভাইয়া। আর সোশ্যোলজি সম্পর্কে কি বললেন? খুব ভালো সাবজেক্ট, বিদেশে প্রচুর ডিমান্ড, কিন্তু আমাদের দেশে এর প্রচলন এখনো তেমন হয়নি। ভাইয়া আর কি বললেন? আপনার মতো ছেলেরা জাতির অ্যাসেট। আপনাদের চিন্তাধারা ও জ্ঞানটাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে দেশের পরিবর্তন হতো, কিন্তু সুযোগের অভাবে তা হচ্ছে না। এতটা ভাবা ঠিক নয়। না না, শুধু লেখাপড়া জ্ঞান বুদ্ধির দিকে নয়, ভাইয়া আপনাকে সব দিক থেকে খুব পছন্দ করেন। আমার দারিদ্রকে? তাও করেন। তাছাড়া ওটা তো কোনো ব্যাপারই না। ভাইয়া মনে হয় খুব একটা ভেবে। আপনি আপনি যেটা নিয়ে এত ভাবছেন, আমি ওটা পছন্দ করি। তোমার সাহস তো খুব। মনির কি আইভিকে বিয়ে করতে রাজি হয়েছে? রাজি হলে কি? তবুও মতটা জানা যেত।
মত জানতে হবে না। আহা, জাফরি যদি জার্মানি থেকে ফিরে না আসে তাহলে সাবস্টিটিউট হিসেবে ওকে ভাবতে আপত্তি কি? এনগেজমেন্ট যখন হয়ে আছে আসবে নিশ্চয়ই, অত ভাবছো কেন? তাহলে মুনিরের সাথে মিশতে দিচ্ছ কেন? আইভি, শোনো, আমি জানি তোমার বিদ্যা, বুদ্ধি, বিবেচনা ইত্যাদি অনেক গুণ আছে, তবে মানে আমাদের প্রবলেমগুলো এখনো তুমি ধরতে পারোনি। জানি সূর্যাস্ত হয় কেন, কেন সেটার দিকে তাকিয়ে দেখবেন না? দেখবেন অনেক কিছু মেনে নিতে পারবেন। সেটা তো ক্ষণস্থায়ী। আমাদের বাড়ির যে অবস্থা, সেখানে সূর্যাস্তের অনুভূতি খুব একটা কাজ করে না। অভাবের অভিজ্ঞতা তোমার নেই। অভাব থেকে অনেক কিছু হতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে, অনেক অনেক কিছু হতে পারে। ওসব লেম এক্সকিউজ। আসলে আপনি নিজেকে ভালোবাসেন না, তবে আপনার পড়ানোর স্টাইলটা আমার খুব ভালো লাগে। তুমি কথাটা অন্যভাবে নিচ্ছ কেন? বোঝার চেষ্টা করো। মুনি অনেক ভালো ছেলে, ওকে ভাবতে পারো। তবে আইভির যোগ্য সে নয়। মনে হয় কথাটা তুমি ঠিক বলছো না। তার সাথে বিয়ে দিলে আইভি সুখী হবে না। তুমি মনস্তাত্ত্বিক নাকি? হ্যাঁ, মারপেটের বোন না হলেও আমি তাকে চিনি। 8 বছর বয়স থেকে আমি তো তাকে লালন পালন করেছি। তা করেছো, আমি সে কথা বলছি না। আমি বলছি আইভির বিয়ের কথা না ভেবে নিজের ব্যবসার কথা চিন্তা করো। তোমার সাথে কথা বলা ভারী মুশকিল, বড্ড ইমোশনাল হয়ে পড়ো। কাকু বলতে দিন কাকু, আপনি কি করেন কাকু? বাবু এসো এসো লক্ষ্মীটি, তোমাকে লজেন্স দেব, বল দেব, খেলনা দেব। এসো এসো এসো। না আমি যাব না। এসো, আমি খেলনা দেব। খেলবো। আমি যাব না তো কাকু। এসো ভেতরে এসো কাকু বাবু। বলতে আপনি মানুন কাকু। এই বাবু এসো না, ইস রে একটু কথা শোনে না লক্ষ্মী। আমি শোনা, খেলবো। একটু ভেতরে এসো না, না, এখন না। ইস বাবু, আরে এই দেখো দেখো জাফরি এসেছে। কেমন আছেন? হ্যালো জাফরি, কবে এলে? ইয়েস্টারডে ইভিনিং। We were anxious about you. I know that. How are you? Fine, thank you. Please. Thanks. আমি জানতাম তুমি এ মাসে Sure. আসবে। আপনাদের কথা প্রায় মনে পড়তো। আইভি কোথায়? ওকে দেখছি না যে। ইউনিভার্সিটি থেকে ফেরেনি। এত দেরি? মনে হয় লাইব্রেরিতে গেছে, এসে যাবে। জার্মানির খবর টবর কি? ভালো। ও দেশ তো আর আমাদের মতো নয়। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে ওরা অনেক উন্নত। আচ্ছা, ওখানে জিনিসপত্রের দাম কেমন? প্রচুর। তবে ইনফ্লেশন হলেও মানুষের রোজগার আছে। শুনলাম ওখানে ইদানিং বেকার সমস্যাও দেখা দিয়েছে। বেকার সমস্যা তো আছেই, তবে কাজ না পাওয়া পর্যন্ত গভর্নমেন্ট বেকার ভাতা দেয়। আচ্ছা, তুমি এসে খুব ভালো হলো, আমরা অনেক চিন্তায় ছিলাম। আমি তো এ মাসে আসবো জানিয়েছিলাম। চিঠি পাননি? তা পেয়েছি।
কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল না, কি হয়েছে? এই, কাঁদছিস কেন? মা বকেছে? আহা, বল না কি হয়েছে? আরে মুড অফ কেন তোর? এই, বল না কি হয়েছে? নাসির কিছু বলেছে? ও, শোন, তুই তুই ওকে ভুলে যা, সেটা তোর জন্য ভালো হবে। একটা ছেলে দেখেছি, বেশ ভালো। লেনা, তুই একটা বোকা মেয়ে লেনা। কেন যে বদমাস্টার জন্য তোর কান্না আমাকে পাজল করে দেয়। যতই শক্ত হতে চাই ততই দুর্বল হয়ে পড়ি। মা, লেনাকে কিছু বলেছো? কেন, কি হয়েছে? কাঁদছে দেখলাম। কাঁদুক, বকেছি। সে আনা মেয়ে, তুই ঘরে থাক। না, তা শুনবে না। চোখের আড়াল হলে টই টই করে ঘুরে বেড়াবে। ওকে আর বকো না মা। তুই তো আশকারা দিয়ে ওর মাথাটা খেয়েছিস। অভাবের জন্য পড়াতে পারলাম না। ওর মনে অনেক কষ্ট মা। কবে থেকে বলছি একটা ছেলে দেখ, ওকে বিয়ে দে। ছেলে দেখেছি, হ্যাঁ? বিয়ের জন্য টাকার দরকার তো। টাকা হবে কি করে? চাকরি করবি না, বলিস ব্যবসা করছি। কারবারে কি লাভ হচ্ছে তা তুই জানিস। আমার জানবার দরকার নেই, আমি কিচ্ছু জানতে চাই না। সংসার তোরাই দেখ। মা শোনো, মা। তোদের কোনো কথা শুনবো না, যা খুশি করবে। আর কথা আছে মা, শোনো শোনো। আরে কি আশ্চর্য, দাঁড়াও। কি বলবি বল। ঘরে চলো। নিজের ছেলের উপরে রাগ করতে হয়? আশ্চর্য। আচ্ছা মা, তুমি তুমি আগে বসো। আচ্ছা মা, তুমি তো ঘাবড়ে যাও কেন বলো তো? সাহস রাখতে পারো না? ব্যবসা করছি টাকার জন্যে, সংসারের ভালোর জন্যে। নে ছাড়, কত ভালো সে তো দেখতেই পাচ্ছি। নে ছাড়। টাকা না হলে কিচ্ছু হবে না। একটু ধৈর্য ধরো মা, কারবারটা জমুক। দেনা করে সংসার চালাচ্ছি। টাকা থাকলে মামা এভাবে চলে যেতে পারতেন না। আমি তাকে ঠিক সারিয়ে ফেলতাম। কাপড় চোপড় ছেড়ে খেতে আয়। অত কথা কাম কি? তালা ভেঙে হলেন যা কি যত লয়ে যাই। বাপ দাদা জমি বিক্রি করে টাকা দিছি, রাস্তায় ইট বাঁধা দিয়ে শুয়ে থাকি। ভান চালা না, ভান চালা তালা, সব লয়ে যাবো, সব লয়ে যাবো, ভাঙেন ভাঙেন ভাঙেন। আপনি কাকে চান? আমি আইভির প্রাইভেট টিউটর। ও, আমি জাফরি কোরাইশি। আপনার নাম? মুনির, মুনির চৌধুরী। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। জি।
তোমার টিউটর এসছেন। লেখাপড়া নিশ্চয়ই ভালোই চলছে, ভালো করে পড়ো। আমি এখন যাই, বিকেলে থেকো। আই উইল রিং ইউ। বসো, তাড়াতাড়ি পড়িয়ে যাই। দাঁড়িয়ে রইলে কি হলো? মন খারাপ? কে আজকে পড়বে না? আমার আর পড়া হবে না। সে কি, একদিন যে পড়লে, পরীক্ষা দেবে না? না। কেন? ভাই আমাকে বিয়ে দিচ্ছে। বিয়ে? ও, কার সাথে? সে তো খুশির কথা, কিন্তু সামনে পরীক্ষা। ঠিক আছে, পড়াশোনাটা ছেড়ো না। স্ট্র্যাটিফিকেশনটা আসলে ঠিক আমি বুঝতে পারিনি। আইভি, আইভি শোনো, মানুষ যা চায় তা পাবার সামর্থ্য অনেক সময় তার থাকে না। ভাইয়া জ্ঞানী মানুষ, তিনি তোমার মঙ্গল চান, ভালোই হবে। এই যে রমেশ, আপনাকে ফোন নিয়ে খুঁজছি, কোথায় থাকেন আজকাল? আল্লাহকে ডেকে এলাম, তা আপনাকে তো অস্থির দেখাচ্ছে কেন? হোয়াট হ্যাপেন? 2-4 দিনের মধ্যে অফিসে গেছেন? হ্যাঁ, গিয়েছিলাম পরশু দিন, কিন্তু অফিস তো বন্ধ। অফিস নিয়েছেন বন্ধ রাখার জন্যে? যান গিয়ে দেখুন, 12টা বাজিয়ে দিয়েছে। সাদেক কোথায়? হোয়াট ক্যান আই ডু? মেবি অ্যাট হোম। আরে অ্যাট হোম বসে থাকলে তো আর কারবার হবে না। জানেন পার্টির অফিস তছনছ করেছে, সবাইকে খুঁজছে। তা আমি কি করব? আমাকে বলে লাভ কি? সুমিতের এতগুলো টাকা সব গেল। ছি। ডোন্ট ওয়ারি, ব্যবসা আবার হবে। ঘন্টা হবে, ঘন্টা। ওই সাদেককে বলবেন আমার সঙ্গে দেখা করতে। এই ছেলে, ষাটি কারে? পাণ্ডব মিয়ার মাদ্রাসাতে দিব। কি পাণ্ডব মিয়া রে? কারবার দেখুন, মানুষ খুন করে আবার মাজারে ছটকা দিতে এসেছে। লোকটির নাম কি বললো? পাণ্ডব মিয়া, এককালে কুখ্যাত ডাকাত ছিল। পাণ্ডব মিয়া? এবার প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়িয়েছিল, একদম ভোট পায়নি। 24টা। হ্যাঁ, মতিঝিলে 30 তলা বিল্ডিং বানাচ্ছে সে তো। হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্ট। একটু চিনি দেন তো। যা ভাবিনি আজ এ বংশে তা হলো। বাপদাদার মুখে চুনকালি ফেললি? ভেবেছিস আমি কিছু জানি না? না, আমি সব শুনেছি। কি করিস আর না করিস, প্রতিবেশীরা আমাকে এড়িয়ে চলে, তাদের সামনে আমার মাথা হেট হয়ে যায়। একটু মনে করলি নে বাড়ির মান সম্মানের কথা? এমন জানলে তোকে আমি আতুর ঘরে মেরে ফেলতাম। কিরে, এতদিন পর কোত্থেকে এলি? তোর ব্যবসা কেমন চলছে? সুমিত, মানে কি অফিস অফিস লুট হয়ে গেছে। মানে?
ম্যান পাওয়ার ব্যবসা তো, পার্টিদের কাছ থেকে অগ্রিম নিয়ে বিদেশে পাঠায়নি। সকালে এক দু ছেলে এসে অফিস ভেঙে সব কিছু নিয়ে গেছে। আমি আগেই সন্দেহ করেছিলাম এরকম কিছু একটা ঘটবে। সাদিকের কথার উপর বিশ্বাস করেই টাকাটা দিয়েছিলাম। ওরা তো এভাবেই চিরদিন বলে থাকে, মানুষ ঠকিয়ে খাওয়া ওদের পেশা। এই জন্যই বলেছিলাম শিগগির একটা ডিট কর। সাদিককে খবর দিয়েছিস? রমিজকে পাঠিয়েছে। সে তো আরেক ডাউট। দেখে খুঁজে পাস কিনা। টাকা মারতে পারবে না, দেখিস আদায় করে নেব। দেরি আছে। শোন, আমার টাকার জন্য ভাবিস নে। তুই দাঁড়াতে পারলে আমি নিশ্চিন্ত হতাম। তোর টাকাটা আমি যে করেই পারি শোধ করে দেব। একটা দুঃখ কি জানিস সুমিত? ক্রমাগত কেবল হেরে যাচ্ছে, কিন্তু ওর কিসের অভাব বল? শিক্ষা আছে, সামর্থ্য আছে, কি নেই? কিন্তু মাঝে মাঝে নিজের উপরই রাগ হয়, ইচ্ছা করে সব তোর টাকাটা আমি শোধ করে দেব। চলি। মা, কি হয়েছে? ও মা, কাঁদছো কেন? মা, লীনা, কেঁদো না মা, কেঁদো না। কেঁদো না মা।
বরে যেতে দেন, বরকে যেতে দেন। ভাবে একটু দেন না। ড্রাইভার সাহেব গাড়িটা একটু সাইড করে রাখেন। কিস্তিমাত দিলাম চেক, এবার রাজা সামলান। নো নো নো, ইয়োর ট্রিক ইনভ্যালিড। এই রাখলাম, এখন খেলুন। শুনো, রমিজ সাহেবকে ডিফিট দেওয়া কত সহজ নয়। ইউ আর রাইট ভাবি। চেস বোর্ড নিয়ে বসে থাকা ফ্রম দ্য ভেরি বয়হুড মাই হবি। চা দেবো না ড্রিঙ্কস? ড্রিঙ্ক থাকলে দিন, কুল ব্রেনে খেলাটা জমবে ভালো। তাই এই নিন, স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম, এবার খেলুন। আচ্ছা, কি দেখুন তো কিসের মিছিল? আচ্ছা দেখছি তো। সর্বস্তরে দুর্নীতি দমন করো, দমন করো। সর্বস্তরে দুর্নীতি দমন করো, দমন করো। চালের দাম, তেলের দাম কমাতে হবে, কমাতে হবে। ওষুধ চাই, ডাক্তার চাই, বাজার মতো বাঁচতে চাই। ওষুধ চাই, ডাক্তার চাই, বাজার মতো বাঁচতে চাই। তেলের দাম, চালের দাম কমাতে হবে, কমাতে হবে। তেলের দাম, চালের দাম কমাতে হবে, কমাতে হবে। সর্বস্তরে দুর্নীতি দমন করো, দমন করো। সর্বস্তরে দুর্নীতি দমন করো, দমন করো। ওষুধ চাই, ডাক্তার চাই, বাজার মতো বাঁচতে চাই। ওষুধ চাই, ডাক্তার চাই, বাজার মতো বাঁচতে চাই। সর্বস্তরে দুর্নীতি দমন করো, দমন করো। চালের দাম, তেলের দাম। ওই ট্রেড ইউনিয়নের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল চলছে। সব অপদার্থের দল, কাজকর্ম নেই, শুধু আন্দোলন আর মিছিল। ঠিক। Oh, you are really wonderful, my sweet ভাবি। দ্যাটস রাইট। এই জন্য তো সাদেক আমাকে ছাড়া চলতে পারে Yes, না। yes. Drinking is a bliss. বস। কেমন আছিস? নাইস। তুই কেমন আছিস? চলবে, চলবে। অফিস ভেঙে লুটপাট হয়ে গেল, আর এদিকে তোরা দাবার মদের আসর জাকিয়ে বসছিস। ভালো, তাতে কি হয়েছে? অফিস একটা গেছে, আরেকটা হবে। তা তুইও তো খেপেছিস কেন? খেপবো না? মুনির সাহেব, don't get nervous. Nothing can be gained without risks. অস্থির হবেন না, গিলে ঠান্ডা হন। বন্ধুর টাকা কারবারে খাটিয়ে আজ পর্যন্ত একটা পয়সা পেলাম না, মান সম্মান যাওয়ার দশা। আর কারবারে দরকার নেই। শোন, টাকাটা ফেরত দিতে হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে দেখছি। আরে এসব কারবারে ঘাবড়ালে চলে? বুঝেছি, তুই যা, কাল আমি দেখা করব। এখন কোথায় যাবি? কাল সকাল 9টার মধ্যে টাকাটা ফেরত চাই, ব্যাস। তোর কি হলো হঠাৎ? যা বললাম, টাকাটা কাল সকালে। How immature. ও কি ছোট, বড় হয়নি, বোঝে না কিছু? এতক্ষণ ধরে অন্যায়ভাবে আমাকে বুকে যাচ্ছ। যুক্তি দেখালেই তোমার মাথা গরম হয়ে যায়, ইমোশনাল হয়ে পড়ো।
চিৎকার করে বোঝাতে চাও তুমি যা করো সব ঠিক, কিন্তু জানো কত বড় অন্যায় কাজ তুমি করেছো? অন্যায় কি? না, আমি কোনো অন্যায় কাজ করিনি। করনি? মুনির সঙ্গে ঘুরে বেড়াতে আইভিকে তুমি অ্যালাউ করেছো, এটা কি অপরাধ নয়? অথচ তুমি জানো জাফরির সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে আছে। ওকে ডেকে বলো ও কি বলে। আইভি শুনে যা। আইভি, 12 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজও একটা সন্তান হলো না। তোমার মনের ব্যথা আমি বুঝি। 12টা বছর ধরে আইভিকে তুমি মানুষ করেছো, তুমি ছিলে বলেই আইভি আজ। থাক, তোমার কথা শুনে কাজ নেই। আমি কি করেছি না করেছি একমাত্র আল্লাহই জানে। আয়, বস। তোর ভাবির মাথাটা সবসময় ঠিক থাকে না, ইমোশনাল হয়ে পড়ে। ওটা ওর দোষ নয়, ছেলেপুলে হয়নি, ও কি পেল, তোকে নিয়েই তার সব। মুনিকে তুই ভালোবাসিস কিনা জানি না, যদি বেঁচে থাকিস ভুল করিস নি, তোর পছন্দ আছে। ওদের ফ্যামিলি স্ট্যাটাস ভালো, আমাদের দুঃসম্পর্কে আত্মীয়। এখন একটু অবস্থা খারাপ। আসলে কি জানিস, ট্রেডিশন খুব ক্ষতিকর। কোনো কিছু করতে গেলে চিন্তা করতে হয়। আব্বার কথাই ধর, উনি একজন সেক্রেটারি ছিলেন, চাঁদ রেল আমলা, কাজে কথায় এক। আমি তার সেক্রেটারি হতে পারলাম না, হলাম একজন ব্যবসায়ী। আব্বা যেমন কাজে কথায় এক ছিলেন, ট্রেডিশন মতো আমিও সেটা রাখার চেষ্টা করি। বুঝলি, একটা মুশকিল দেখা দিয়েছে। জাফরির সঙ্গে 3 বছর আগের এনগেজমেন্টের কথা মনে আছে? সেটা আবার শেষ করতে হয়। অবশ্য তোর উপর সব কিছু ডিপেন্ড করছে। বাপ দাদার কথা ভেবে আমার মুখের দিকে চেয়ে তুই যে ডিসিশন নিবি সেটাই আমি মেনে নেব। ভেবে দেখিস। এখানে কি হইতাছে ভাই? হাত ছই করে, হাত ছই। এই খেলা দিদি এত ভিড়। আবে আমারে দে। একলাই পারো। মানুষ বাংলাদেশে কম না আল্লাহ দিলে। টিপ ছইটা চালাই করে। কানে আবার টিপ সই করে। কানাডাতে সই আছে তো? হ্যাঁ, ভালোই মারছে। খেলেন কে? লোকটা ওই পাইছি আমার টাকা মেরে দেবো, 420 টাকা মেরে যাবে কই? আমি টাকা দাও। আমি কথা, টাকা পান আপনি টাকা দিয়ে দাও। আগুন দে বাড়ি করো। তোমার বোন চলে গিয়ে খুব ভুল করেছে। ম্যাচিওর্ড মেয়ে, তার এমন কাজ করা ঠিক হয়নি। ওকে বড্ড স্নেহ করতাম, এভাবে চলে যাবে বুঝতে পারিনি। ভেঙে পড়ো না, সাহস রাখো। মনোবল হারালে তোমার মাকে বাঁচানো কঠিন হবে। সেটাই ভয়। একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। বুড়ো মানুষ, চিন্তায় শরীর খুব খারাপ হয়ে গেছে। আর এক কাজ করো, তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে বেরিয়ে যেও, মন ভালো থাকবে। ও হ্যাঁ মুনির, তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলি বলি করে বলা হয়নি, কথাটা খুবই জরুরি। আমি কোনোদিন ভাইয়ের কথার অবাধ্য হইনি। ওগুলো খুঁজছো কেন? আজকে আমি যাব না। কেন? আমার ভালো লাগে না। তাহলে কবে দিনটা সেটেল হবে? দেশে ফিরে তোমাকে অ্যাংরি মুডে দেখবো ভাবিনি।
তুমি কি আমাদের এঙ্গেজমেন্ট মানো না, নাকি? আমি ক্লান্ত। প্লিজ, আপনাকে তো আমি বলেছি আমি ভাইয়ের কথার কোনোদিন অবাধ্য হইনি। তুমি আমার ভাবি স্ত্রী, অথচ চলো বেরিয়ে আসি। লেট আস গেট ফ্রেশ। ডোন্ট থিঙ্ক, চলো, জাস্ট ওয়াশ আউট সেন্টিমেন্ট, অ্যাকসেপ্ট রিয়েলিটি। বিদেশে মেয়ে ও ছেলেদের একসাথে বেড়ানোর ব্যাপারটা অ্যাকসেপ্টেড, আর সেখানে তো তুমি আমার স্ত্রী হতে চলেছ। আইভি, রেডি হয়ে নাও। তুমি জানো কিনা জানি না, বছর 3 আগে আইভির একটা এনগেজমেন্ট হয়েছিল। এখন তাকে বিয়ে দিতে হয়। ভালো কথা, বিয়ে দিন। তবে পড়াশোনাটা কি বন্ধ করবেন? ওর মাথা ভালো। ওর পড়া হয়তো আপাতত বন্ধ থাকবে, তাই বলে তুমি আসা যাওয়া বন্ধ করো না। জি, আমি তাহলে যাই। চাকরি বাকরি পেলে? না। ও হ্যাঁ, তোমার টিউশনের টাকাটা রাখো, মাঝে মাঝে এসো। ভালো আছেন? আপনি? সো একটু বেরিয়ে আসি। তোমার পরীক্ষাটা বোধহয় দেওয়া হলো না। বাসের থেকে নামতে গেছিল, একটা ট্রাক ওভারটেক করতে যেয়ে ধাক্কা দিয়ে দিল। যেভাবে গাড়িতে চাপা পড়ে মানুষ মরছে, তাতে চলাফেরাই কঠিন। মহিলা কোনো ভদ্রলোকের স্ত্রী হবে। আপনারা কেউ পুলিশকে একজন খবর দিলেই পারতেন। এই যে ভাই, ভ্যানিটি ব্যাগটা একটু এদিকে আনেন তো। চাকা একেবারে গায়ের। পুলিশে খবর দেন।